আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিং শানে। শুরুতেই বলে নিই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আপনারা পুরাতন রয়েছেন তারা অবশ্যই কমেন্ট এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। সো আজকে আমরা আলোচনা করব আপনাদের ইংরেজি বইয়ের ৩২ নাম্বার পেজটা। সো এখানে ইউনিট 8 লেখা আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে ইউনিট 8 দিয়ে এটার টাইটেল হিসেবে দেওয়া হয়েছে রাইট টু মি সুন, মানে আমার কাছে লিখো খুব শীঘ্রই। লেসন 5 অ্যান্ড 6। ওকে, সো আমরা একটু দেখি যে নিচের দিকে কি আছে। এফ নাম্বার অ্যাক্টিভিটিসে লেখা রয়েছে লুক অ্যান্ড রেট। নিচে এই যে ৪ টা ছবি দেওয়া রয়েছে, এগুলোকে আমাদেরকে একটু দেখতে বলেছে এবং পড়তে বলেছে। ঠিক আছে? সো আমরা এখন এগুলা সুন্দর করে দেখার চেষ্টা করব, যাতে করে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ওকে? সো ১ম ছবিটাতে যদি আমরা তাকাই, তাহলে এই ছেলেটাকে আমরা দেখতে পাচ্ছি নাকে টিস্যু অথবা রুমাল দিয়ে ধরে আছে। আর নিচে লেখা রয়েছে রানি নোজ, মানে হচ্ছে তার সর্দি লেগেছে, এটা বোঝাচ্ছে। তারপরেরটা আমরা দেখছি যে এই মেয়েটার এই যে মাথার এদিকে একটু লাল হয়ে আছে, তার মানে বোঝা যাচ্ছে ওর প্রচন্ড মাথা ব্যথা করছে। সো এখানে বলা হয়েছে দেখেন হেডেক। ওকে, হেডেক মানে হচ্ছে বা হেড এইক মানে হচ্ছে মাথা ব্যথা। তারপরে এই ছেলেটাকে আমরা দেখছি পেটটা এভাবে ধরে আছে, তার মানে কি তার পেটে ব্যথা। সো সেক্ষেত্রে স্টোমাক এইক মানে হলো পেটে ব্যথা, এটা বুঝাবো আমরা। অ্যান্ড এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই মেয়েটা, তার মনে হচ্ছে প্রচন্ড ঠান্ডা লাগছে, শীত করছে। সো চিলস, এটা বলতে আমরা আসলে ঠান্ডা বা শীত এটা বুঝাবো। ঠিক আছে, প্রচন্ড ঠান্ডা লাগছে এটা বুঝাবো। আচ্ছা, এবারে আমরা জি নাম্বার অ্যাক্টিভিটিতে চলে আসি। এখানে বলেছে রিড সীমাস লেটার টু হার ফ্রেন্ড জেসিকা। সো সীমা জেসিকাকে একটা লেটার লিখেছে। সো সেই লেটারটাই আমরা এখন দেখব এবং বুঝবো এখানে কি লেখা আছে। শুরুতে একটু বলে নিই, একটা লেটারে আমরা ৬ টা অংশ পাই। সো সেই ৬ টা অংশ কি, কি? এইটাই যে এই পাশে দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন হেডিং থাকবে একটা লেটারে, তারপরে গ্রিটিংস থাকবে, বডি থাকবে, ক্লোজিং থাকবে, সিগনেচার থাকবে। এখানে দেওয়া আছে ৫ টা। এগুলোকে আরো বেশ কিছুভাবে নাম দেওয়া যায়। সাবস্ক্রিপশন, সুপারস্ক্রিপশন এভাবে নাম দেওয়া যায়, হ্যাঁ? সো আমরা এগুলোই আসলে একটু দেখার চেষ্টা করব উপরে, হ্যাঁ? সো শুরুতে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লেটার। এই যে এই পাশে দেখেন আমি দাগ দিয়েছি। এইটাকে বলা হচ্ছে হেডিং, এটাকে বলা হচ্ছে হেডিং। সো হেডিং এ কি, কি থাকে? হেডিং এ থাকবে অ্যাড্রেস, যার কাছে মানে আমি লিখছি। সো আমার ঠিকানা থাকতে হবে এখানে, ঠিক আছে? আমি লিখছি, এটা আমার ঠিকানা থাকতে হবে। ওকে? অ্যান্ড তারপরে হচ্ছে ডেট থাকতে হবে। তাহলে ঠিকানা থাকতে হবে এবং ডেট থাকতে হবে, এটা কিসে? হেডিং এ। ওকে? তারপরে আসতেছে স্যালুটেশন। সো স্যালুটেশন, আর এখানে কি বলেছে ওনারা দেখেন গ্রিটিং। এই স্যালুটেশন অ্যান্ড গ্রিটিং একই জিনিস, ঠিক আছে? এটা মানে হচ্ছে সম্বোধন করা। ডিয়ার জেসিকা, ঠিক আছে? এরকম আপনি আপনার ফ্রেন্ডকে অবশ্যই সম্বোধন করে চিঠি লিখতে পারেন। সো যেটা লিখে সম্বোধন করেন, অথবা ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, এটা হচ্ছে স্যালুটেশন, অথবা আপনি তাদেরকে ডাকার জন্য কি করছেন? গ্রিটিং হিসেবে এটাকে ধরা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে, ঠিক আছে? তো এটার পরে কি লেখা আছে দেখেন। একদম লাস্ট পর্যন্ত এখন দেখবেন, এই হাউ আর ইউ এখান থেকে এই শেষ পর্যন্ত, এই পর্যন্ত এইটাকে আমরা বলবো লেটারের বডি, ঠিক আছে? লেটারের বডি, হ্যাঁ? সো এটা মনে রাখতে হবে। এই উপর পর্যন্ত এতটুকু মানে স্যালুটেশন বা গ্রিটিংস, এই গ্রিটিং বা স্যালুটেশনের পরের অংশটুকু একদম আমরা কি বলবো? লেটারের বডি। এরপরে দেখবেন এই যে এখানে লেখা আছে ইউর ফ্রেন্ড, ঠিক আছে? এইটাকে আমরা বলবো, এই যে অনেক সময় বলা হয় সাবস্ক্রিপশন, আর এই যে নিচে আপনাদেরকে বলেছে ক্লোজিং বলেছে, ঠিক আছে? ক্লোজিং, হ্যাঁ? সো এটাকে আমরা সাবস্ক্রিপশন বলতে পারি অথবা ক্লোজিং বলতে পারি। মানে সব শেষে আপনার সম্পর্কে কিছু একটা বলা। মানে আপনি ওই মানে যার কাছে লিখছেন তাকে জানাচ্ছেন যে, "হ্যাঁ, তোমার ভালো বন্ধু সীমা। মানে আমি তোমার ভালো বন্ধু সীমা, তোমার কাছে এতক্ষণ চিঠি লিখলাম।" এইটা জানানো। অ্যান্ড শেষে দেখেন সীমা লেখা আছে না? এই নামটাকে বলা হচ্ছে সিগনেচার। ঠিক আছে? এই নামটাকে বলা হচ্ছে সিগনেচার। এরপরে যে অংশটা থাকবে ৬ নাম্বার আরেকটা অংশ, সেটাকে বলা হচ্ছে এই যে, এটাকে অনেক সময় এটা হলো মানে আমাদের খাম যেটাকে বলে এনভেলপ। আর এটা অনেকে অ্যাড্রেস বলে থাকে। এই পুরো অংশটাকে, এই খামটাকে। আবার অনেকে এইটাকে আ আ শেষের দিকে আ সুপারস্ক্রিপশন এটা নামেও সম্বোধন করা হয়ে থাকে। তো যাই হোক, আমরা এত ডিটেইলসে যাব না। আমরা মনে রাখবো যে এইটা এই পার্সোনাল লেটার যদি আমরা কারো কাছে লিখি, মানে আমার বন্ধুর কাছে, বাবার কাছে, এই ধরনের কোনো লেটার যেখানে আমরা গল্প নিজেদের কথাগুলো লিখতে পারবো, এরকম কোনো লেটার লিখলে আমরা অবশ্যই সেখানে কি দিব? একটা খাম দাগিয়ে দিব, হ্যাঁ? সো সেই খাম আঁকানোর ভেতরে আমাদেরকে একটু বুঝতে হবে যে এখানে কি, কি অংশ থাকে। দেখেন একটা খামে এই যে আমি চারপাশে একটা ৪ কোনা দাগ দিয়ে খাম তৈরি করেছি, তাই না? এই কর্নারে আমি এখানে দেখেন কি লিখছি? স্ট্যাম্প। এইটা অবশ্যই লিখতে হবে। মানে এখানে স্ট্যাম্প একটা বসবে। খাম থাকলে স্ট্যাম্প বসে। আপনারা যদি কখনো রিয়েল খামটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। অ্যান্ড এই পাশে মানে বাম পাশে এখানে ফ্রম হবে, মানে আপনি লিখছেন। এখানে আপনার নিচে নাম হবে, আপনার ঠিকানা হবে। ওকে? আর এই পাশে থাকবে টু। কার দিকে আপনি লিখছেন বা কার কাছে আপনি লিখছেন তার নাম এবং তার ঠিকানা এখানে হবে। এইটুক করলেই আপনার পুরো খামটা কমপ্লিট। সো আপনি এরকম মানে যেটা প্রাইভেট লেটার বা ইনফর্মাল লেটার বলি না কেন, আমরা নিজেদের ব্যক্তিগত লেটারগুলা, এগুলাতে যদি আপনি খাম না আঁকান তাহলে কিন্তু আপনি নাম্বার কম পেয়ে যাবেন, হ্যাঁ? সো অবশ্যই খামের গুরুত্বটা আপনাকে বুঝতে হবে।
তো এবার আমরা চলে আসি যে এখানে আসলে কি, কি বলা হয়েছে সেগুলো আমরা একটু পড়ব, হ্যাঁ? বাংলাটা পড়ে নিব যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়, হ্যাঁ? আমি এগুলোকে মুছে দিচ্ছি। একটু ফ্রেশ করে নিই। সো এখান থেকে আমি পড়ি। 102 খাদিমনগর কাতোয়াইল, সিলেট, বাংলাদেশ, 12th মার্চ 2025। সো এই জায়গা থেকে সীমা লিখছে কার কাছে? জেসিকার কাছে, এবং সেটা কবে? 12 মার্চ 2025 সালে। ডিয়ার জেসিকা, প্রিয় জেসিকা, হাউ আর ইউ? তুমি কেমন আছো? হাউ ওয়াজ ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন? তোমার লন্ডনে ফিরে যাওয়ার যে জার্নিটা, ফিরে যাওয়ার যে ভ্রমণটা, এটা কেমন লাগলো তোমার কাছে? আই এম অ্যাট হোম টুডে, আমি আমার বাসায় আছি আজকে, বা আমি বাসায় এসেছি আজকে। আই হ্যাভ দ্য ফ্লু, আমার জ্বর সর্দি হয়েছে, হ্যাঁ? ইটস অফুল, এটা খুবই মানে কি বলবো, বিরক্তিকর বলা যাইতে পারে। এটা খুবই খারাপ লাগার একটা বিষয়, হ্যাঁ? এটা বলতে পারবো আমরা। আই এম কাফিং আ লট অ্যান্ড আই হ্যাভ আ রানি নোজ, আমি প্রচণ্ড কাশি হচ্ছে আমার, বা কাশছি আমি অনেক, এবং আমার নাকেও সর্দি, ঠিক আছে? তারপর আই এম ইউজিং আ লট অফ টিস্যুজ, আমি অনেক বেশি টিস্যু ব্যবহার করছি নাকের যে সর্দি হচ্ছে সেটাকে পরিষ্কার করার জন্য। আই অলসো হ্যাভ আ ব্যাড হেডেক, আমার এর পাশাপাশি মাথা ব্যথাও করছে। I can't eat very much because I have a stomach ache, আমি বেশি পরিমাণে খেতেও পারছি না, বা বারবার খেতেও পারছি না, কারণ কি? আমার পেটেও ব্যথা করছে। বাট মাই ডক্টর সেইজ আই শুড ইট, কিন্তু আমার ডাক্তার, বা যার কাছে আমি দেখিয়েছি, তিনি আমাকে বলেছেন যে আমার খাওয়া উচিত, ঠিক আছে? আই অলসো হ্যাভ আ ফিভার, আমার আরও কি আছে? জ্বরও আছে। সামটাইমস আই এম ভেরি ওয়ার্ম, মাঝে মধ্যে আমার গা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। দেন আই গেট কোল্ড অ্যান্ড হ্যাভ চিলস, তখন আমি খুবই ঠান্ডা অনুভব হচ্ছে আমার, এবং আমি প্রচণ্ড শীতে কাঁপছি, এরকম বোঝাচ্ছে। ইটস ভেরি স্ট্রেঞ্জ, এটা আসলেই কেমন যেন অন্যরকম, হ্যাঁ, বা অদ্ভুত, এটা বোঝাচ্ছে। তারপরে লিখছে কি দেখেন, আই ওয়ান্ট টু গো টু স্কুল অ্যাগেইন সুন, আমি স্কুলে খুব দ্রুতই আবার যেতে চাই। মাই ফ্রেন্ডস ক্যান্ট ভিজিট মি হিয়ার বিকজ দে ক্যান গেট ইল ইজিলি, সো আমার বন্ধু বান্ধব যারা আছে তারাও আমাকে দেখতে আসতে পারছে না, কারণ আমার কাছে আসলে তারাও কিন্তু এই যে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হয়ে যেতে পারে খুব সহজেই, এই জন্য তারা আসছে না। আই হোপ ইউ আর ফাইন, রাইট টু মি সুন, আমি আশা করি তুমি ভালো আছো। অবশ্যই ফিরতি চিঠি আমাকে লিখো, বা এই চিঠির রিপ্লাই দিয়ে আমাকে আবার চিঠি লিখো খুব শীঘ্রই, ঠিক আছে? এরকমভাবে দুই বান্ধবীর মধ্যে কথা হচ্ছিল। তারপরে কি লিখেছে? ইয়োর ফ্রেন্ড সীমা, তোমার বান্ধবী বা বন্ধু সীমা। তারপরে এই যে এইখানে এই খামটা আমরা দিয়ে দিব। সো আশা করি এইটা সম্পূর্ণ লেটারটা আপনারা বুঝতে পেরেছেন, হ্যাঁ? লেটার লিখতে হয় কেমন করে সেটাও আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা একটু যদি পরের পেজে আসি, এখানে আমরা দেখব এইচ নাম্বার অ্যাক্টিভিটিসে যেটা বলছিল ফাইন্ড দ্য ফলোইং পার্টস অফ দ্য লেটার ইন অ্যাক্টিভিটি জি। তো আমরা এগুলো কিন্তু খুঁজে পেয়েছি উপরে, যে এই লেটারের ভিতরে হেডিং কোথায়, গ্রিটিংস কোথায়, বডি, ক্লোজিং সিগনেচার এগুলো কোথায় আমরা খুঁজে পেয়েছি। সিগনেচার কোনটা? এই যে শেষে সীমা, হ্যাঁ? তারপরে ক্লোজিংটা আমরা এই যে ইয়োর ফ্রেন্ড এটা ধরবো। অনেক সময় যে এটাকেও ধরা হয়, এই টোটালটাকে একসাথে ধরা হয়। আবার এখানে দেখেন বডি কি আমরা পুরো উপর থেকে এই যে ডিয়ার জেসিকার নিচ থেকে যতটুকু আছে সবগুলোকে বডি হিসেবে ধরবো। আর গ্রিটিংটা কি? এই যে ডিয়ার জেসিকা বলা হয়েছে, এটা হলো গ্রিটিং। অ্যান্ড এই পাশে কি হেডিং বলতে এই যে দেখেন শুরুতে এই যে ঠিকানা মানে অ্যাড্রেস, যিনি চিঠি লিখছেন তার অ্যাড্রেস এবং ডেট, এটাকে আমরা হেডিং ধরবো। ওকে, সো আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা যদি আই নাম্বার অ্যাক্টিভিটিজে আসি তাহলে একটু কি লেখা আছে দেখি। পেয়ার ওয়ার্ক, আনসার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য লেটার ইন অ্যাক্টিভিটি জি। সো অ্যাক্টিভিটি জি বলতে উপরে যে আমরা ইয়েটা পড়লাম, লেটারটা পড়লাম, সেটার উপরেই আসলে কথা বলা হয়েছে। তো সেটার উপরে কয়েকটা কোয়েশ্চেন করেছে, আমাদের উত্তর করতে হবে। ১ নম্বর কোয়েশ্চেনটা কি? হোয়াই ইজ সীমা ইউজিং আ লট অফ টিস্যুজ, সীমা কেন অনেক পরিমাণে টিস্যু ব্যবহার করছে? তো আমরা কি লিখতে পারি? আমরা এই উত্তরগুলো কিন্তু সব উপর থেকেই আ লিখে নিতে পারি। আমি বলতে পারি দেখেন রানি নোজ মানে কি? তার নাকে সর্দি এইজন্য। সো আমরা এখানে বলতে পারি হোয়াই মানে কেন? এটা দিয়ে যখন লিখবে তখন আমরা বিকজ এর ব্যবহার করব, হ্যাঁ? তাহলে আমি উত্তরটা লিখতে পারি সীমা is using a lot of tissues because she has a runny nose. ওকে, এটা যদি আমি লিখি তাইলেও কিন্তু আমার উত্তর হয়ে যাবে। এটা যদি আমি লিখি তাহলেও কিন্তু আমার উত্তর হয়ে যাবে। আপনার উত্তর কিন্তু আরো অন্যান্যভাবেও কিন্তু উত্তর লেখা যাবে। আপনাদের অনেকের গাইড থাকতে পারে। সেখানে দেখলে দেখবেন যে আরো অন্যভাবে লেখা রয়েছে উত্তরগুলো, হ্যাঁ? তাহলে ১ নাম্বারের উত্তরটা বুঝতে পেরেছেন? দ্রুত এটা প্রয়োজনে আপনারা খাতায় উঠিয়ে নিবেন, হ্যাঁ? এবার আমরা ২ নাম্বার কোয়েশ্চেনে আসি। এখানে আমরা দেখছি হোয়াই ক্যান্ট সীমা ইট ভেরি মাচ? সীমা কেন অনেক বেশি খেতে পারছে না? কারণটা আমরা জানি সীমার হলো পেটে ব্যথা, তাই না? সো আমরা কি লিখতে পারি? সীমা can't eat very much
বিকজ বলেছিলাম হয়ে থাকলে বিকজের ব্যবহার করব, বিকজ শি হ্যাজ আ স্টোমাক এইক। ওকে, এই যে এখানে দেখেন এই জায়গাতেই কিন্তু সুন্দর করে লেখা আছে, এই যে আই হ্যাভ স্টোমাক এইক, আই হ্যাভ স্টোমাক এইক। হ্যাঁ, সো এটা আমরা এখানে উত্তর হিসেবে দিয়ে দিয়েছি, সীমা কান্ট ইট ভেরি মাচ বিকজ শি হ্যাজ আ স্টোমাক এইক। ওকে, সো এটা একসাথে দিলে ভালো হয়। তো আশা করি এই কোশ্চেনটাও আপনারা বুঝতে পেরেছেন যে কি উত্তর হবে। এবার আমরা চলে আসি ৩ নাম্বার কোশ্চেনে, ডাজ সীমাস ডক্টর ওয়ান্ট হার টু ইট, মানে সীমার ডাক্তার, সীমা যার কাছে দেখিয়েছে অসুস্থতার পর, তিনি কি মানে চেয়েছেন বা বলেছেন সীমাকে খাওয়ার জন্য? মানে সীমা খাক এটা কি তিনি চেয়েছেন সেই ডাক্তারটা? তো অবশ্যই আমরা এখানে দেখেছি যে এখানে বলেছে ডক্টর সেইজ আই শুড ইট। ঠিক আছে? বাট মাই ডক্টর সেইজ আই শুড ইট, মানে ডক্টর কিন্তু চেয়েছেন সীমা যেন খায় বা খাওয়া-দাওয়া করে। সো আমরা এখানে উত্তর কি দিতে পারি? যেহেতু দেখেন ডাজ দিয়ে শুরু করছে, তার মানে আমরা এখানে ইয়েস অথবা নো দিয়ে শুরু করব। হ্যাঁ? তো আমরা যেহেতু জানি ইয়েস, সীমাস ডক্টর ওয়ান্টস, এখানে ডাজ ছিল, এইজন্য এই এস বাই এস এখানে থাকার ফলে ওয়ান্টের সাথে এস বাই এস হয় নাই। তো যেহেতু এখন আর ডাজ থাকছে না, তার জন্য আমরা ওই ডাজ থেকে মনে রাখবেন এস বাই এস ওয়ান্টস এর সাথে যুক্ত করে দিলাম, মনে রাখার জন্য আমি বললাম আর কি। ওকে, সো সীমাস ডক্টর ওয়ান্টস হার টু ইট। ক্লিয়ার? আমার উত্তর কিন্তু শেষ। কত ইজি! আপনি যদি একবার বুঝে ফেলেন তাহলে কিন্তু উত্তর করতে খুব মজা পাবেন। সো এবার আমরা ৪ নাম্বার কোয়েশ্চেনে যদি আসি, হোয়াই কান্ট সীমাস ফ্রেন্ড ভিজিট হার? সীমার বন্ধু-বান্ধবীরা কেন তাকে দেখতে আসতে পারছে না? সো কারণ তারা আসলে তারাও অসুস্থ হয়ে যেতে পারে, তাই না? সো এইজন্য আমরা এই যে উপরে যদি আরেকবার যাই তাহলে আমরা দেখব বিকজ দে ক্যান গেট ইল ইজিলি। হ্যাঁ, কারণ তারা আসছে না, কারণ তারাও মানে অসুস্থ হয়ে যেতে পারে। সো এখানে হোয়াই বলা হয়েছে, তাহলে আমরা বলব কি, শুরু থেকে আসি, সীমাস ফ্রেন্ডস can't, okay, can't visit her because, why থাকলে because ব্যবহার করব, because they can get ill easily। ঠিক আছে, এই হলো আমাদের উত্তর, সীমাস ফ্রেন্ডস ক্যান্ট ভিজিট হার বিকজ দে ক্যান গেট ইল ইজিলি। তারাও এখানে এসে খুব দ্রুতই মানে অসুস্থ হয়ে যেতে পারে অসুস্থতার সংস্পর্শে এসে। সো ৪টা কোয়েশ্চেনের উত্তর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা এখন নিচের যে ইয়েটা আছে এটা একটু দেখার চেষ্টা করি। যে নাম্বার অ্যাক্টিভিটিস, রাইট জেসিকাস রিপ্লাই টু সীমা, ইনক্লুড দ্য পার্টস অফ দ্য লেটার লিস্টেড ইন অ্যাক্টিভিটি এইচ, ইউজ দ্য ফলোয়িং কিউজ টু রাইট ইউর লেটার। সো এখানে একটা লেটার লিখতে বলেছে, মানে এতক্ষণ আমরা যে লেটারটা পড়েছি সেটা কে লিখছে? সীমা জেসিকার কাছে পাঠিয়েছে। এবার আপনাকে লিখতে বলেছে যে জেসিকা হয়ে আপনি ওই সীমার লেটারটার উত্তর দিবেন। এইটার প্রেক্ষিতে আরেকটা লেটার লেখার কথা বলা হয়েছে। সো এটা খুব একটা প্রয়োজনীয় বিষয় না। আপনাদের ক্লাসে যদি টিচার এটা আপনাদেরকে শেখায় বা প্র্যাকটিস করায় তাহলে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? অ্যান্ড লাস্টে যদি আমরা একটু দেখি কে নাম্বার, লুক অ্যাট দ্য এনভেলপ ফর সীমাস লেটার টু জেসিকা, রাইট দ্য অ্যাড্রেস অন জেসিকাস এনভেলপ। এই যে দেখেন এইখানে সীমা যখন জেসিকার কাছে পাঠাচ্ছিল তখন একটা খাম তো লাগবে, যেটা আমি উপরে দেখিয়েছিলাম, এই যে ফ্রম, এখানে লিখছে সীমা আহমেদ, নিচে সীমার যে অ্যাড্রেস ট্যাড্রেস এগুলো লেখা হইতো। অ্যান্ড টু কার কাছে যাচ্ছে? জেসিকা জোন্স, 23 লেক রোড, লন্ডন, NW3 7DP ইউনাইটেড কিংডম, এইখানে যাচ্ছে। আর এই যে এখানে দেখেন স্ট্যাম্প লেখা আছে, বুঝতে পেরেছেন? সো এই পাশে এটা দেওয়া আছে, এখন এইটাকে আপনাকে ভরাট করতে হবে। কেমন করে? এটা যেমন সুন্দর করে সীমা যখন চিঠি লিখছে জেসিকার কাছে, সে সুন্দর করে এটা পূর্ণ করেছে। সো আপনি এবার কি করবেন, এই যে উপরে যে আমাদের অ্যাক্টিভিটিস দিল যে আপনি জেসিকা হয়ে সীমার লেটারে রিপ্লাই দিবেন। তো মনে করেন আপনি এখন সীমাকে লেটার পাঠিয়েছেন, তো আপনি কিভাবে স্ট্যাম্পটা পূরণ করবেন? সো এটাও খুবই ইজি, আপনি এই পাশে ফ্রম লিখবেন, আমি একটু লিখে দিই এখানে ফ্রম, হ্যাঁ, আর হচ্ছে এখানে টু, ওকে, দিয়ে এই জায়গাতে আপনি ধরেন লিখে দিলেন জেসিকা, আর কিছু লেখার দরকার নাই, যেহেতু এইটার আদলেই আমরা লিখব, শুধুমাত্র সীমা আহমেদের ঠিকানাগুলো এই পাশে এখন দিতে হবে। তাহলে সীমা আহমেদ, হ্যাঁ, এর ঠিকানাটা কি? ঠিকানা কিন্তু এই যে উপরে লেটারের শুরুতে দেওয়া আছে, দেখেন 102 খাদিমনগর, সিলেট, আমরা এতটুকু লিখবো। হ্যাঁ, তাহলে লিখে দিই 102 খাদিমনগর, সিলেট। ওকে, দিয়ে আমরা শেষে বাংলাদেশ লিখে দিব।
ধরে নিলাম জেসিকা ইউনাইটেড কিংডম থেকে লিখছে। সো এটা তো লিখতেই হবে। হ্যাঁ? এই যে এতটুকু লিখে দিবেন, তাহলে কি হয়ে গেল? আপনার উত্তরটা কিন্তু মানে উত্তর না তো এখানকার আসলে অ্যাক্টিভিটিসটা আপনি পূর্ণ করে ফেললেন। ঠিক আছে? তো আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এই ২ টা যেই আমরা এখানে টোটাল ২ পেজ আমরা পড়েছি, ৩২ নাম্বার এবং ৩৩ নাম্বার পেজ। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে পরবর্তী পেজগুলো নিয়ে। আল্লাহ হাফিজ।